তৃণমূল রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ রাষ্ট্রপতি আসনে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমরা তার সম্পর্কে কিছু ইনফরমেশন পড়ব। আমাদের 20শে অগাস্ট 2026 সালে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয় প্রায় 35 বছর পর। 1991 সালের পর 35 বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচন হইল। কবে হইল? 20 অগাস্ট 2026 সালে। আমরা জানি আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের ভোটে। সো এই জন্য আমরা দেখলাম যে আমাদের সংসদে মোট আসন 350টা। কিভাবে হয়? 300 জন হচ্ছে কি জনগণের ভোটে নির্বাচিত আসন আর বাকি 50টা সংরক্ষিত মহিলা আসন। তার মানে আমাদের সংসদে মোট আসন 350টা, কিন্তু মোট ভোটার দেখাচ্ছে 349টা, কারণ একজনের সদস্যপদ বাতিল হওয়াতে আমাদের এখন সংসদীয় আসন হচ্ছে কটা? 349টা। তার মধ্যে ভোট প্রদান করে 343 জন, বাকি 6 জন ভোটদানে অংশগ্রহণ করেননি। তাহলে 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁয়ের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি বিএনপির পক্ষ থেকে দাঁড়াইছিলেন এবং উনি 343টা ভোটের মধ্যে উনি ভোট পান হচ্ছে গিয়ে 255টা, এবং রাষ্ট্রপতি হিসেবে উনি শপথ গ্রহণ করেন 21শে অগাস্ট 2026 সালে। তার মানে উনি কোথায় যাবেন? বঙ্গভবনে যাবেন। আমরা জানি রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? বঙ্গভবন, এবং তিনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। আমরা জানি যে বাংলাদেশের রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন, এবং আমরা জানি এটাও যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার কত? 35 বছর। এগুলা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং এই বছর এই 23তম রাষ্ট্রপতি নিয়ে পরীক্ষায় আসার পসিবিলিটি বেশি অ্যাডমিশনে। তারপর দেখো যে তার বিপরীতে দাঁড়াইছিলেন কর্নেল অলি আহমেদ। 11 দলীয় ঐক্য থেকে উনি ভোট পাইছেন 88টা। এবং আমাদের বাংলাদেশের সংবিধানের 48-এর 1 নম্বর অনুচ্ছেদে কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা আছে, এবং এইখানেই বলা আছে যে সংসদ সদস্যদের ভোটের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন, যেটা আমরা 20 অগাস্টে সেটা আমরা দেখলাম। এবং আমরা সেই হিসেবে দেখি যে আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যখন হচ্ছে গিয়ে আমাদের 1971 সালে যখন আমাদের একটা অস্থায়ী সরকার গঠন করা হলো, তখন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হলো কাকে? শেখ মুজিবুর রহমানকে। কিন্তু যদি বলা হয় যে বাংলাদেশে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি কি? জিয়াউর রহমান। সো আমরা এই যে ইনফরমেশনগুলো পড়লাম যে আমাদের বাংলাদেশের বর্তমানে 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা কবে নির্বাচন হয়েছে, এগুলা খুবই গুরুত্বপূর্ণ এই বছর অ্যাডমিশনের জন্য। এবার তোমার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কততম? 21তম নাকি 22 নাকি 23 নাকি 24? আরেকটা ইনফরমেশন আমরা বলে রাখি যে বাংলাদেশের রাষ্ট্রপতি যে নির্বাচিত হয়েছেন উনি কার কাছে শপথ নেবেন? আমরা জানি স্পিকারের কাছে। কিন্তু এখন আমরা দেখছি যে আমাদের আগের যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি তোমার হচ্ছে গিয়ে পদত্যাগ করছেন। তো পদত্যাগ করার ফলে স্পিকার তখন দায়িত্ব পালন করতেছে। আমাদের যে বর্তমান স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ, উনি বর্তমানে অস্থায়ী হিসেবে দায়িত্ব পালন করতেছেন রাষ্ট্রপতির। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তাহলে উনি কার কাছে শপথ নেবেন? কারণ স্পিকার তো অস্থায়ী হিসেবে দায়িত্ব পালন করতেছে রাষ্ট্রপতির। এই জন্য আমরা জানি যে ডেপুটি স্পিকারের নিকট আমাদের বর্তমান রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। আমাদের বর্তমান ডেপুটি স্পিকার হচ্ছে গিয়ে কায়সার কামালের কাছে উনি হচ্ছে গিয়ে শপথ নেবেন 21শে অগাস্টে, এবং তারপর উনি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। সো উত্তরটা কমেন্টে জানায় দাও।